সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরকন্যার সহজ পাঠে। আজকে আমি রান্না করেছিলাম কোরাল মাছ। এর আগে কোরাল মাছ খেয়েছি বহুবার রেস্টুরেন্টে, কিন্তু নিজে কখনো রান্না করিনি। আজকে এনে আমি থার্ড টাইম যে কোরাল মাছ রান্না করলাম। প্রথম দিন তো পারিনি কিছুই, সেকেন্ড দিন অনেক রিসার্চ করে একটা রেসিপি বানিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। তো আজকে তৃতীয় দিন বানাচ্ছি। তো চলুন দেখি কিভাবে বানিয়েছিলাম এটা। প্রথমে কোরাল মাছগুলিকে ছোট ছোট করে কেটে লেবু এবং লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখে তারপর এটাতে আমি হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি সরিষার তেল। বেশ ভালো রকমের গরম হলে তারপর আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। কোরাল মাছে কিন্তু কোনো কাটা থাকে না, যে কারণে এটা খুব সহজে ভেঙে যায়। তাই এই মাছটা রান্না করতে হয় খুবই সাবধানে। আমি কিন্তু অনেকগুলি ইউটিউব ভিডিও দেখে তারপর নিজের মতো করে এই রেসিপিটা দাঁড় করিয়েছি। আর এদিকে আমি একটা মশলা প্রিপেয়ার করছিলাম। ওই হলুদ মরিচের যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো টক দই, অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ। লবণ যেহেতু মাছেও ছিল তাই সেটা বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি তেহারি মশলা। এখানে আমার মনে হয় তেহারি মশলার বদলে রোস্ট মশলা, বিরিয়ানি মশলা বা এই ধরনের যেসব শাহি মশলা আছে সেগুলি যে কোনোটাই ব্যবহার করা যাবে। আর এরপর আমি দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট। তারপর এগুলিকে আমি খুব ভালো করে মিক্স করে একটা মশলা বানালাম। আর এদিকে এক পাশ পুরোপুরি হয়ে গেলে তারপর আমি উল্টে দিচ্ছি এটা বারবার উল্টানো যাবে না, খুবই সেনসিটিভ মাছ। সেকেন্ড টাইম আমি যখন রান্না করেছিলাম এটা তো একদম ভেঙে যাচ্ছিল বারবার, তাই এইবার খুব সাবধানে আমি এটা রান্না করেছি। আর এই রেসিপিটা খেতে এত মজা হয়েছে যে ইনায়া আমাকে জিজ্ঞেস করছিল যে মা তুমি কি ইউনিভার্সিটিতে কুকিং ক্লাস করতে? আবার বলছে মা তুমি সেরা রাঁধুনি প্রতিযোগিতায় যাও। তা আমি বললাম মামুনি আমি সেরা রাঁধুনি প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছি, তুমি যেই কথাটা বললে এটাই আমার পুরস্কার। তো যাই হোক, মাছ পুরোপুরি ভাজি হয়ে গেলে সেটা তুলে রাখলাম। এরপর দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, লবঙ্গ এবং এলাচি। আচ্ছা আমি মনে হয় উল্টাপাল্টা বললাম, সবসময় এই তিনটা আমার প্যাচ লেগে যায়। যাই হোক, গরম মশলা আস্তটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজগুলি খুব ভালো করে একদম হলুদ করে ভেজে মোটামুটি বেরেস্তার মতো করে ভেজে তারপর আমি ওই মশলার মিশ্রণটা সবটুকু দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিব আরও একটু সামান্য পানি। তারপর এটাকে বেশ ভালো করে মিশিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই রান্নাটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, বেশ সহজে বলা যায়, কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। তারপর আমি দিয়ে দিলাম অল্প কিছু টমেটো পিউরি। আপনারা চাইলে আস্ত টমেটোও দিতে পারেন, বা টমেটো কেচাপ বা টমেটো সস যে কোনো কিছুই দেয়া যাবে সম্ভবত, কারণ এটা আমি সেকেন্ড টাইম নিজের মতো রান্না করছি, অন্য কিছু দিয়ে আমি কখনো ট্রাই করিনি, তাই আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে একই টেস্ট হওয়ার কথা। তো এটা আর কিছুক্ষণ ভুনার পরে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এরপর ভেজে রাখা মাছগুলোকে এটার সাথে আমি কিছুক্ষণ মিশিয়ে কিছুক্ষণ আবার রান্না করব। তো যেটা বলছিলাম যে খুবই সেনসিটিভ মাছ, খুব আলতো হাতে এগুলিকে আবার একেবারে একটা একটা করে বিছিয়ে দিলাম। এরপর এটার এক পাশে একটু গ্রেভিটা ঢুকলে আমি আবার একবার শুধুমাত্র উল্টে দিব, যাতে করে অপর পাশেও গ্রেভিটা ঢুকে, মশলাগুলি ঢুকে। তো এরপর আমি আবার কিছুক্ষণ রান্না করব। এটা খুব অল্প সময়ের রান্না, আসলে সব মিলে মনে হয় এটা 20 মিনিটস লেগেছে এটা রান্না করতে। তবে মাছটা আমার তো আগেই প্রিপেয়ার করা ছিল, এই জন্য আমার সময়টা কম লেগেছে। আর এরপর যখন দেখলাম যে তেল ঝোল আলাদা হয়ে গেছে, চুলা জাস্ট বন্ধ করার আগে ধনিয়া পাতার কুচি দিয়ে ঢেকে দিয়ে আমি চুলা বন্ধ করে দিলাম। তারপর কিছুক্ষণ পর এই যে দেখুন হয়ে গেছে, দারুণ সুস্বাদু।